আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিয়াতে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো গতদিনে আমি একটা এইচএসসি 26-এর ভিডিও দিয়েছিলাম, মানে গত পরশু দিনে। সেখানে শুধুমাত্র আমি গিয়ে সিন প্যাসেজ 1 লেসন 1 মানে ইউনিট 1 লেসন 1 এর বি এর পার্ট 2 করিয়েছিলাম, যা ছিল লেকচার নাম্বার 1। এখন লেকচার নাম্বার 1-এ আমি যেটা করিয়েছিলাম তার মধ্যে ছিল গিয়ে তোমাদের প্যাসেজটা এবং তার সাথে ছিল এমসিকিউটা, তাই না? কিন্তু আজকে আমি কোশ্চেন অ্যান্সার করাবো এবং তার সাথে ফ্লো চার্ট করাবো, যাতে করে তোমরা খুব ইজিলি বুঝতে পারো যে এখান থেকে আসলে কোন ধরনের কোশ্চেনগুলো আসলে আসতে পারে। তো চলো শুরু করা যাক। যদিও প্যাসেজটা আজকে আমার সাথে নাই, বা আমি আজকে প্যাসেজটা আনিনি, বাট তোমাদেরকে প্যাসেজ থেকে অ্যান্সারগুলো বের করতে হবে। কিছু ক্রিয়েটিভ আইডিয়া কোশ্চেন এ যুক্ত করতে হবে, মানে কোশ্চেন অ্যান্সারে যুক্ত করতে হবে। তো আমি ওই ক্রিয়েটিভ আইডিয়াগুলো তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। সো হোয়াট আইডিয়া ডু ইউ গেট অ্যাবাউট দ্য ইন্টেলেক্ট অর ওয়াইজডম অফ দ্য কিং ফ্রম দ্য স্টোরি? মানে তুমি কোন ধরনের বুদ্ধিমত্তা অথবা জ্ঞান দেখতে পাও রাজার এই গল্প থেকে, ঠিক আছে? তো আমি এখানে লিখতে পারি ফ্রম দ্য স্টোরি I can see অথবা feel that, যেভাবে লেখো হবে অ্যান্সারটা, ঠিক আছে? I can see or feel that the king is not sagacious. ওকে, রাজা কি? রাজা sagacious নয়। sagacious অর্থ কি? বিচক্ষণ নয়। and very easily convincible. ওকে, তাকে খুব সহজেই কি করা যায়? পটানো যায়। তাকে খুব সহজেই পটানো যায়। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর কি কি দিতে পারো? He is not capable of judging and also thinking deeply. সে গভীরভাবে চিন্তা করার মতো তার এরকম কোনো ধরনের ক্যাপাবিলিটি বা সক্ষমতা নাই। দ্যাটস ওয়াই anyone can fool the king so easily with a view to getting some rewards. ওকে, তো কথার মাধ্যমে কি বোঝাচ্ছে? কথার মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি এইটাই, যে এই গল্পটা থেকে আমি দেখতে পাচ্ছি যে রাজা কিন্তু এত স্যাগাসিয়াস না, মানে বিচক্ষণ না, অ্যান্ড ভেরি ইজিলি কনভিন্সিবল, এবং খুব সহজেই না তাকে পটানো যায়, বিশ্বাস করানো যায় কোনো জিনিস নিয়ে। হি ইজ নট ক্যাপেবল অফ জাজিং অ্যান্ড অলসো থিঙ্কিং ডিপলি, মানে সে কিন্তু বিচার করার মতো তার মধ্যে কোনো সক্ষমতা নাই, এবং সে গভীর চিন্তা ভাবনা করার জন্য কিন্তু অক্ষম, সে এটা করতেই পারে না। এবং তারপরে কি আছে?
দ্যাটস ওয়াই, যার কারণে এনিওয়ান ক্যান ফুল দ্য কিং, মানে যে কেউ এই রাজাকে বোকা বানাতে পারে সো ইজিলি, এতটাই সোজায়, মানে কি এতটাই সহজভাবে, উইথ এ ভিউ টু গেটিং সাম রিওয়ার্ডস, মানে কিছু পুরস্কার, মানে পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে। ওই যে যেমন ধরো রাজার ভাগ্নে বলে দিল যে আসলে ওরা তো কোনো টাকা পয়সা পায়নি, যার কারণে হচ্ছে গিয়ে আপনার নামে এরকম কথাবার্তা বলতেছে। এটা শোনার পরে ও তাই নাকি, তাহলে নে তোর জন্য চেন, এইরকম হচ্ছে ব্যাপারটা, বুঝে গেছে। এইরকম মানে উনি হচ্ছে এই টাইপের, ওনাকে সহজে বোকা বানানো যায়, এই গল্পের মাধ্যমে আমরা তাই দেখতে পেয়েছি। এবারে আসো একটু পরেরটায় যাই। পরেরটা কি আছে, হাউ ওয়াজ দ্য বার্ড বিং গিভেন এডুকেশন, পাখিকে কিভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। ওকে, তো পাখিকে কিভাবে শিক্ষা দেওয়া হচ্ছে আমরা পড়েছিলাম। আমরা এইভাবে লিখতে পারি যে উইদাউট গিভিং এনি ফুড, আমরা ফুড না দিয়ে এখানে গ্রেইনসও দিতে পারি, উইদাউট গিভিং এনি ফুড অথবা গ্রেইনস, ওকে, এনি গ্রেইনস and a drop of পানির এক বিন্দু ছাড়াও, ঠিক আছে। the bird is being given education, ঠিক আছে, বাই কি করে, তার মুখের মধ্যে কি পড়ে, ওই যে স্ক্রাইবসগুলো, ঠিক আছে, না স্ক্রাইবস না অ্যাকচুয়ালি, ওই যে তার মুখের মধ্যে হচ্ছে কি যা যা লিখছিল টেক্সটগুলোকে তার মুখের মধ্যে পুরে দিয়ে, তার মানে কি করতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে fill up the texts into লেখার পরে দা দিলে ভালো হয়, তোমরা যদি দা দিতে চাও দিতে পারো, দা যদি দিতে চাও দিতে পারো, into the birds mouth with the help of a quail. As a result, ফলাফলে, তারপরে এখানে it couldn't even scream, এটা কিন্তু চিল্লাইতেও পারে নাই, হ্যাঁ চিল্লাইতে পারে নাই, এইভাবে দিতে পারো, চাইলে আরেকটু সাথে অ্যাড করতে পারো, অ্যান্ড মানে কি অ্যান্ড এটা হচ্ছে গিয়ে উইক হয়ে গেছে, মানে উইক হওয়ার কারণে তুমি ওই লাইনটা আবার একটু বানায় লিখতে পারো। তো চাইলে আমরা এখান থেকেও শেষ করতে পারি, আবার চাইলে আমরা আর একটু লিখতে পারি, মানে এটা যদি নাও লেখো তাও কোনো প্রবলেম নাই। আমি এখানে দিতে পারি উইদাউট গিভিং এনি গ্রেইনস, কোনো ধরনের গ্রেইন শস্য না দিয়ে, অ্যান্ড এ ড্রপ অফ ওয়াটার, এবং এক বিন্দু পানিও না দিয়ে, দ্য বার্ড ইজ বিং গিভেন এডুকেশন, এই পাখিকে শিক্ষা দেওয়া হয়, হচ্ছে বাই ফিল আপ দ্য টেক্সট ইনটু দ্য বার্ডস মাউথ, মানে ফিল আপ দ্য টেক্সট মানে কি তার মুখ ভর্তি করে ইনটু দ্য বার্ডস মাউথ, কিসের, পাখির মুখ ভর্তি করে, উইথ দ্য হেল্প অফ এ কোয়েল দিয়ে দিছি ভুলে, এটা অ্যাকচুয়ালি হবে কোয়েল,
QUILL। কয়েলটা কি? কয়েলটা হচ্ছে গিয়ে পাখির পালক দিয়ে তৈরি এক ধরনের কলম। ওকে, অ্যাজ এ রেজাল্ট, ফলাফলে ইট কুডন্ট ইভেন স্ক্রিম, এটা কি করতে পারে নাই, চিৎকারও করতে পারে নাই। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তারপর তুমি কি দিতে পারো, তারপর তুমি যদি চাও এখানে আরেকটা লাইন অ্যাড করতে পারো, বলেছিলাম না? তাহলে আমি এখানে দিতে পারি কি, অ্যান্ড বিং উইকেন ডে বাই ডে, এবং দিনে দিনে এইটা আরো দুর্বল হয়ে যাচ্ছিল। কেন দুর্বল হচ্ছিল এটা তুমি অলরেডি জানো। ঠিক আছে, এটা তুমি অলরেডি জানো কেন দুর্বল হচ্ছিল। তো আসো আমরা একটু পরেরটায় যাই। পরেরটায় কি লেখা আছে, হোয়াটস হ্যাপেন, কি ঘটেছে, মানে কি ঘটে, when the king came to see the process of educating the bird। তোমরা অলরেডি জানো পাখিকে যখন দেখতে আসছে যে পাখির শিক্ষাটা কিরকম হইতেছে, পাখিকে কিভাবে শেখাচ্ছে, তখন কি হইছে তোমরা অলরেডি জানো। তার মানে একটু সাজায় লিখতে পারো তোমরা চাইলে, যে আমি এখানে একটু লিখলাম when the king তারপরে কি came to see the process of educating the bird। একটু ডিটেলসে লেখো। ওকে, ইন্টারমিডিয়েটে উঠছো তো, এখন একটু ডিটেলসে লেখাই লাগবে। এডুকেটিং দ্য বার্ড, ঠিক আছে, দ্য, কারা উঠছে বলো তো, দ্য মিউজিশিয়ানস, at once stand, এখানে যেহেতু হোয়াট হ্যাপেন্ড আছে তার মানে স্টুড হবে, যেহেতু এটা পাস্টে আছে, হ্যাঁ, স্টুড at the gate and started, মানে কি, এবং কি করলো, শুরু করলো বাজানো। ওকে, অ্যান্ড স্টার্টেড, মানে কি, স্টার্টেড উইথ দেয়ার ইনস্ট্রুমেন্টস, এবার দিতে পারো স্টার্টেড, শুরু করলো উইথ দেয়ার ইনস্ট্রুমেন্টস, এটা দিতে পারো। তারপরে দ্য টিচার্স অথবা কারা ছিল, পণ্ডিতেরা ছিল। টিচার্স না দিয়ে তোমরা আচ্ছা টিচার্স দাও, অথবা তুমি কি দিতে পারো, স্কলার্সের দরকার নাই, যেহেতু এখানে স্কলার্স ছিল না। ঠিক আছে, দ্য টিচার্স স্টার্টেড চ্যান্টিং মন্ত্র পড়া শুরু করছে। ঠিক আছে, উইথ আ লাউড ভয়েস। ওকে, কেমন ভয়েসে, মানে উচ্চ স্বরে। ঠিক আছে, তো কি হয়েছে, সিং all the thing কমা দিয়ে দিও একটা, the king became pleased সে কি হইল, সন্তুষ্ট হইল and কি করলো, and commented that, অথবা
সে কি করলো, মানে কি, সে এখানে প্লিজ ছিল এবং সে কি বলল, অ্যান্ড কমেন্টেড দ্যাট দ্য ডিন ইজ নট নেগলিজেবল। ওকে, অ্যান্ড কমেন্টেড দ্যাট, এবং সে মন্তব্য করলো দ্য ডিন ইজ নট বা ইজেন্ট দিতে পারি, হ্যাঁ, নেগলিজিবল। এই হচ্ছে ব্যাপার। ওকে, তো এখানে কি বুঝিয়েছি, এখানে আমি লিখেছি হচ্ছে গিয়ে when the king came to see the process of educating the bird। হ্যাঁ, আমি এখানে এই কথাটাও সাথে অ্যাড করতে পারি, যদি তোমরা চাও অ্যাড করতে পারো। হ্যাঁ, when the king along with কারা কারা ছিল, কারা আসছিল, along with his friends যা ছিল, কাউন্সিলর্স, ঠিক আছে, কাউন্সিলর্স অ্যান্ড কারা ছিল বলতো, কোর্সার্স। ওকে, কোর্সার্স কেম টু সি দ্য প্রসেস অফ এডুকেটিং দ্য বার্ড, মানে কি, যখন তারা দেখতে আসলো প্রসেস অফ এডুকেটিং দ্য বার্ড, পাখিকে শিক্ষিত করে তোলার যে প্রসেসটা। দ্য মিউজিশিয়ানস অ্যাট ওয়ান্স স্টুড অ্যাট দ্য গেট, মানে এই মিউজিশিয়ানসরা কি করলো, এক মুহূর্তের মধ্যে গেটের সামনে দাঁড়িয়ে গেল, অ্যান্ড স্টার্টেড উইথ দেয়ার ইনস্ট্রুমেন্টস, এবং শুরু করে দিল তাদের ইনস্ট্রুমেন্টসগুলো মানে কি কে সাথে নিয়ে বাজাতে। দ্য টিচার্স স্টার্টেড চ্যান্টিং মন্ত্রস, এখানে মন্ত্রস দিলে ভালো হয়, মন্ত্রস উইথ লাউড ভয়েস, উচ্চ স্বরে তারা কি করছে, মন্ত্রপাঠ করা শুরু করলো। সিং অল দ্য থিং, এই সমস্ত কিছু দেখে দ্য কিং বিকেম প্লিজড, রাজা সন্তুষ্ট হয়েছিল, অ্যান্ড কমেন্টেড দ্যাট দ্য ডিন ইজ নট নেগলিজিবল। তার মানে কি, এই যে উচ্চস্বরের যে আওয়াজ হচ্ছে বা যে প্রক্রিয়াটা সে দেখেছে, এটা আসলে অস্বীকার করার মতো না। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবং এখানে আরেকটা লাইন আমরা চাইলে অ্যাড করতে পারি, আমি তোমাদেরকে একটু এইভাবে করে বুঝিয়ে দিচ্ছি যাতে করে তোমরা যদি আরেকটু লেখো এটুকু ভালো হইতে পারে। তোমরা যদি মনে না রাখতে পারো তোমরা এইটুকু লেখো, তোমরা যদি আরেকটু ভালো লিখতে চাও এটার সাথে অ্যাড করো, একদম সুপার লিখতে চাও, আরেকটু ভালো লিখতে চাও, তাহলে তুমি কি করতে পারো, তুমি আরেকটু লাইন বাড়াতে পারো। যেমন এই লাইনটা তুমি বাড়িয়ে কি করতে পারো, ধরো এখানে আরেকটা লাইন অ্যাড করা যায়, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে ওই যে স্বর্ণকাররা, তাই না, দ্য গোল্ড স্মিথস, তারপরে লেবার ওয়ার্কার্স স্টার্টেড কি করছিল, মানে কি স্টার্টেড গিভিং আ স্লোগান ইন প্রেইজ অফ দ্য কিং। ওকে, এই জায়গায় এই লাইনটাও আমরা দিতে পারি, কোনটার পরে, এই জায়গাতে, মানে এক্সট্রা লাইন যদি তুমি দিতে চাও, আমি এক্সট্রা লিখে দিলাম। ওকে, তারপরে দ্য ওয়ার্কার্স দিলাম, তার সাথে কি গোল্ড স্মিথস, লেবার্স, হ্যাঁ, স্টার্টেড গিভিং স্লোগান in the praise of the king। যদি আরো ভালো লিখতে চাও তাহলে এই লাইনটাও অ্যাড করতে পারো। এই হচ্ছে ব্যাপার। আমি ফার্স্টে দেখাইছি কি বেসিকটা, এই কটা লিখলে তুমি নাম্বার পাবা। আরেকটু দেখাইছি কি, এটার সাথে আরেকটু যদি ভালো লিখতে চাও এটা অ্যাড করতে পারো, আর আরো যদি ভালো লিখতে চাও তাহলে এই লাইনটা অ্যাড করতে পারো। এই হচ্ছে ব্যাপার। এরপরে আসো ডি নাম্বারটা আমরা আসি। ডি নাম্বারটা কি আছে, দ্য প্রসেস অফ এডুকেটিং দ্য বার্ড ওয়াজ এক্সট্রিমলি এক্সপেন্সিভ বাট কমপ্লিটলি ফ্রুটলেস। আসলেই ফ্রুটলেস কেন, এর কারণ হচ্ছে গিয়ে বার্ড ইজ নট এ হিউম্যান অ্যান্ড বার্ড অ্যাকচুয়ালি বিহেভস, মানে কি এটা হচ্ছে গিয়ে কীভাবে বিহেভ করে, অ্যাজ দে বিহেভ মানে সিন্স দেয়ার বার্থ। ওকে, দে কান্ট টক,
they can't behave like human. That's why um, it's a fruitless. That's why the process of educating the bird is a fruitless. But if you see what the king did for the as a process of educating the bird, you can see that he already summoned some goldsmith to build a golden case for the bird. Okay, he summoned some scribes so that they can make some script to educate the bird, and also he appointed a lot of crew members to manage and also develop the things what is going on, actually what is not what was going on. Okay, so I have a request to you that you have to write the answers and also just provide it or in the comment box. Okay, এইটা তোমাদের জন্য থাকলো, এইটা আমি তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা চাইলে এইখানে আমি যা যা বলেছি এই কথাগুলোই হচ্ছে কি এখানে লিখে দিতে পারো। এইটা তোমাদের জন্য থাকলো, একটা কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের জন্য রেখে দিলাম। ওকে, আসো এই পরেরটা, তার মানে এইটা আগে আমি তোমাদেরকে এইচডব্লিউ দিছি বা হোমওয়ার্ক দিছি, এই হোমওয়ার্কটা তোমরা একটু কাইন্ডলি লিখে ফেলবে বা করে ফেলবে। ওকে, এটা আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে দিলাম, কি পারো এটা দেখার জন্য দিয়েছি। আসো, what was the reply of the nephew regarding the report received by the king? মানে ভাগ্নের উত্তর কি ছিল যখন রাজা একটা রিপোর্ট পেল, ওই যে শুনলো যে আমি আসলে কি শুনতেছি, হ্যাঁ, তো ওই কথাটা শোনার পরে নেফিউ যে ছিল বা যার ভাগ্নে যা ছিল ওইখান থেকে সে কি উত্তরটা দিল। ঠিক আছে, আমি একটু শুনতে, আমি এখানে দিচ্ছি। রিগার্ডিং দ্য রিপোর্ট তারপরে received by the king, the nephew replied that if the king, যদি রাজা wanted the answer অথবা wanted the answer of it, please summon the goldsmiths. সামন দ্য গোল্ডস্মিথস মানে স্বর্ণকারদেরকে ডাকতে বলছে। ওকে, স্ক্রাইবস পাণ্ডুলিপিকর মানে লিপিকরদেরকে ডাকতে বলছে। আর কাকে ডাকতে বলছে? তার সাথে ডাকতে বলছে হচ্ছে গিয়ে হচ্ছে স্কলার্স অ্যান্ড মানে কি দ্য ক্রিউ who were managing all the things as the process of educating the bird. Okay, as the process of educating the bird. He also said that সে আরো বলেন যে
দ্য পিপল ওই সমস্ত ব্যক্তিরা হু ডিডন্ট গেট দ্য শেয়ার, যারা পায় নাই, যারা ভাগ পায় নাই বা টাকা পায় নাই, ফ্রম দ্য রয়্যাল বাউন্টি, রাজকোষ থেকে যারা টাকা পায় নাই, হ্যাঁ, ওয়ার রিউমারিং দিস, তারা কি করতেছে, তারা এই কথাগুলো ছড়াচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি দিস দিয়ে করতে পারো অথবা এটা কি করতে পারো, দেশ দিতে পারো, যেহেতু একটা না কথা যেহেতু একটাই ছিল তুমি দিস দিতে পারো। হ্যাঁ, যেহেতু কথাটা অতীতের আমরা দ্যাট দিয়েও করতে পারি চাইলে, বাট এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এইভাবে তুমি দিতে পারো। তাহলে পুরো কথাটা মানে কি হয়, পুরো কথাটা মানে হচ্ছে গিয়ে রিগার্ডিং দ্য রিপোর্ট রিসিভড বাই দ্য কিং, মানে কি যেই রিপোর্টটা হচ্ছে গিয়ে রাজা পাইছে, তো দ্য নেফিউ রিপ্লাইড দ্যাট, মানে ওইখানে যে নেফিউ ছিল বা ভাগ্নে ছিল সে রিপ্লাই করছে যে ইফ দ্য কিং ওয়ান্টেড টু, মানে কি ইফ দ্য কিং ওয়ান্টেড দ্য অ্যান্সার অফ ইট, যদি রাজা চায় এটার উত্তরটাকে, তাহলে প্লিজ সামন দ্য গোল্ডস্মিথস, অথবা এইখানে প্লিজ না দিয়ে আমি এইভাবেও লিখতে পারি আরেকটু মানে কি ভালো করার জন্য, হি ওয়াজ রিকোয়েস্টেড টু, এখানে দিতে পারি হি ওয়াজ রিকোয়েস্টেড, তার সাথে দিতে পারি টু। ওকে, হি ওয়াজ রিকোয়েস্টেড টু সামন দ্য গোল্ডস্মিথস, স্ক্রাইবস, হ্যাঁ, স্ক্রাইবসকে করতে বলছে SCRIBES, যাই হোক SCRIBES, স্ক্রাইবস, স্কলার্স অ্যান্ড ক্রিউ মানে ক্রুর সদস্যদের, হু ওয়ার ম্যানেজিং অল দ্য থিংস, যারা এই সমস্ত বিষয়গুলোকে ব্যবস্থাপনা করে আসছিল অ্যাজ দ্য প্রসেস অফ এডুকেটিং দ্য বার্ড, মানে সে পাখিকে শিক্ষিত করার প্রক্রিয়া হিসেবে। হি অলসো সেইড দ্যাট, সে আরও বলেন যে দ্য পিপল হু ডিডেন্ট গেট দ্য শেয়ার ফ্রম দ্য রয়্যাল বাউন্টি, যে সমস্ত মানুষের না টাকা পায় নাই, ওয়ার রিউমারিং দিস, মানে এইগুলাই তারাই ছড়াচ্ছে, মানে ইহা তারাই ছড়াচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা মোটামুটি আজকে 5টা কোশ্চেন অ্যান্সার করে ফেলেছি। এরপরে চলো আমরা একটু দেখে নিই হচ্ছে ফ্লো চার্ট। আমার মনে হয় ইতিমধ্যে ফ্লো চার্ট সম্পর্কে তোমরা কি কম বেশি কিছু জানো। আমি বলি ফ্লো চার্টটা অনেক সময় শুধু নাউন থাকতে পারে, অনেক সময় শুরু হতে পারে আইএনজি ফর্ম দিয়ে, অনেক সময় কিন্তু এটা করতে হইতে পারে আবার 2+ ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। একটা যদি আইএনজি দিয়ে শুরু হয় সব আইএনজি দিয়ে, একটা 2+ ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হলে সব 2+ ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে, একটা যদি নাউন দিয়ে শুরু হয় তাহলে সব নাউন দিয়ে, এইভাবে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এইবার ফ্লো চার্টে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে শোয়িং দ্য পারসনস কনসার্নড হু ওয়ার কল্ড বাই দ্য কিং, রাজার দ্বারা যাদেরকে ডাকা হয়েছে তারা কারা। অলরেডি নেফিউ তো আছে, 2 নম্বরে আমরা কাকে পাবো, 2 নম্বরে আমরা পাবো হচ্ছে তার বন্ধুদেরকে, ফ্রেন্ডসদেরকে, তাই না। তার মানে একটা করে তো দেখাই দিচ্ছে, তার মানে এখানে নাম চাইছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই পরে হচ্ছে কাদেরকে দিব, কাউন্সিলর্স, তাই না, কাউন্সিলর্সকে পাইছে। তারপরে কাকে দিব, কোর্সার্সকে চাইছিল, একে দিব। তারপরে কে ছিল, হাতি নিয়ে কে আসছিল, যাই হোক ওটা না দিলাম। এখানে আর কে কে ছিল, এখানে কিন্তু ছিল হচ্ছে গিয়ে তাদের সাথে ওয়ার্কার্সরা তো ছিলই নাকি, ওখানে তো আমরা ওয়ার্কার্সদেরকেও দেখেছিলাম, দেখি নাই, ওয়ার্কার্সদের ইয়ে ছিল, লেবার ছিল, অ্যান্ড আদার্স কারা কারা ছিল তোমরা খুব ভালো করেই জানো। তাহলে এইখানে আমরা যে অ্যান্সারও লিখেছিলাম এই অ্যান্সারের মধ্যেও কিন্তু এটা ছিল। তো তোমাদেরকে আমি বলতেছি তোমরা চাইলে এখান থেকে বের করতে পারো, যেমন গোল্ডস্মিথস ছিল, লেবার্স ছিল, তাই না, আমরা গোল্ডস্মিথসদেরকেও রাখতে পারি। ওকে, তাহলে এখানে আমরা গোল্ডস্মিথসদেরকেও রেখে দিলাম, যাদেরকে শেখ বলা হয়। ঠিক আছে, আমরা এই যে ওয়ার্কার্স যারা ছিল বা কর্মী যারা ছিল তারা এখানে পাবা। তো এইটার মার্ক কত জানো, এইটার মার্ক হচ্ছে 10। তুমি যদি একবার ভালোভাবে বুঝতে পারো তোমার, তাহলে কি করবা, জাস্ট এটা বসাই দিবা।
এখন কথা হচ্ছে গিয়ে যদি এখানে তুমি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে স্টার্টিং দেখতা, তুমি এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে করতা। যদি তুমি এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিয়ে দেখতা, তাহলে তুমি এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিয়ে দেখতা। যদি তুমি এখানে নাউন দেখো, তাহলে তোমাকে এখানে নাউন বসাইতে হবে। যদি তুমি এখানে একটা সেন্টেন্স দেখো, সেন্টেন্সটা কোনভাবে আছে ওইভাবে তোমাকে বসাইতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে আমাদের এই প্যাসেজটা শেষ হয়ে গেল। সবাইকে এই জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে জয়েন করবে। আমাদের ভিডিও আল্লাহর রহমতে এখন থেকে আরও কোয়ালিটিফুল এবং আরও উন্নত মানের, যাতে করে তোমাদের দেখার এক্সপিরিয়েন্স বলো বা তোমাদের এইটা মানে ক্লাস করার এক্সপিরিয়েন্স বলো, সব কিছু যেন ভালো হয়, ওই প্রচেষ্টাটাই আমরা করছি। তো আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।